লুৎফুর কাজলের জন্য দানেশের পক্ষ হয়ে আমরা 5 জনে নমিনেশন সংগ্রহ করলাম জেলা প্রশাসক থেকে। প্রার্থী আসার প্রয়োজন নাই, এখানে নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হবে। প্রার্থী আসলে ওনার পিছনে হাজার হাজার লোক আসবে। উনি এতই জনপ্রিয় যে উনি আসলে কয়েক হাজার লোক হয়ে যাবে। সেক্ষেত্রে ওই যে আচরণবিধি লঙ্ঘিত হতে পারে, সেই জন্য প্রার্থী নিজে আসেন নাই এবং আমাদের সকলকে অনুরোধ করেছেন মাত্র 5 জন গিয়ে নমিনেশন ফর্ম সংগ্রহ করার জন্য। আমরা লুৎফুর কাজল সাহেবের পক্ষ থেকে এটাই বলতে চাই যে দীর্ঘদিন পর আমরা গণতন্ত্রের উত্তরণের একটা সুযোগ পেয়েছি। আসুন সবাই মিলে ধানের শীষে ভোট দিন, আমাদের লুৎফুর কাজল সাহেবকে জয়ী করুন এবং এই আগামী দিনে আপনাদের যত ধরনের অভাব অভিযোগ সমস্যা আছে সেগুলোর জন্য নির্ভরযোগ্য একজন ব্যক্তি হচ্ছেন লুৎফুর কাজল। অভ্যুত্থান পরবর্তী সময়ে এই নির্বাচনটা হচ্ছে আমাদের একটা উৎসবের মতো, কারণ বিগত প্রায় 17 বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে এবং আমি দামি নির্বাচন হয়েছে এবং বিনা নির্বাচনে 154 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এসব খারাপ উদাহরণ রেখেই স্বৈরাচারী সরকার পলাতক হয়েছেন। দেশের এই যে জুলাইয়ের অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারা পরাজিত হতে পলায়ন করতে বাধ্য হয়েছেন। তার পরবর্তীতে এখন আমরা মনে করি এখন একটা পরিবেশ এসেছে সুন্দরভাবে গণতন্ত্র চর্চার, গণতন্ত্রে উত্তরণের। সেইটার প্রধান একটা বিষয় হচ্ছে আগামী সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে, বিপুল সংখ্যায় নির্বাচিত হবে। তারা সংসদ যাবে এবং তারা সরকার গঠন করবে। আগামী দিনে এই যে বৈষম্যহীন একটা সমাজ গঠনে, ন্যায় বিচারভিত্তিক সমাজ গঠনে, মানবিক সমাজ গঠনে বিএনপি সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে এটা তারা নিশ্চিত করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। আগামী 12 ফেব্রুয়ারি 2026 সালে নির্বাচন হবে। এই নির্বাচনের সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয় হব ইনশাল্লাহ। যেহেতু আমাদের প্রার্থী সৎ, ওর কোনো দুর্নীতি নাই, ও সৎ ব্যক্তি এবং জনগণের প্রিয় ব্যক্তি। ওনার যদি আগামী নির্বাচনের আল্লাহ কায়েম করে তাহলে কক্সবাজার উন্নয়নের জন্য ওনার যথেষ্ট কাজ করবে এবং ওনার একটা পরিকল্পনা আছে। আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। সবাই সহযোগিতা, আপনাদের সহযোগিতা করতে হবে। সাংবাদিক ভাইয়েরা, ইলেকট্রিক মিডিয়া যারা আছেন, আপনাদেরই সহযোগিতা করতে হবে। কোথায় গন্ডগোল হচ্ছে, কোথায় কী আছে আমরা জানাইতে হবে প্রশাসনকে। উনি অনুপস্থিতি, উনি হারলেই তো জনসভা মিছিল হয়ে যায়। এই জন্য একটা বিশৃঙ্খল হয়ে যাবে আচরণবিধি, যার জন্য আমাদের ওনার সংসদীয় আসনের 5 জনকে পাঠিয়েছেন। ওনার পক্ষে নমিনেশন দেওয়ার সময় ইনশাল্লাহ উনি আসবে। আর উনি আসলে তো আমরা জানেন, উনি আসলে হাঁটার সময় মিছিল হয়ে যায়, যার কারণে আসলে আচরণবিধি দেখতে হবে।